আসসালামু আলাইকুম। টুলটিগড় সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ঐতিহ্যবাহী টুলটিগড় সমাজ কল্যাণ সমিতির কার্যকরী কমিটি গঠন বিষয়ে এক সাধারণ সভা সমিতি কার্য অনুষ্ঠিত হবে। আচ্ছা, আপনাদের সবার দাওয়াত এবং আমাদের সভাটি এখন শুরু হবে। আপনারা সবাই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। টুলটিগড় সমাজ কল্যাণ সমিতির আজকের এই সাধারণ সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত উপদেষ্টা, এলাকা মুরব্বিয়ান এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি টুলটিগড় সমাজ কল্যাণ সমিতির বিগত কমিটিকে আজকের এই সাধারণ সভা আয়োজনের জন্য। আপনারা সবাই মোটামুটি সবাই অবগত আছেন যে টুলটিগড় সমাজ কল্যাণ সমিতির যে বিগত যে কমিটি তার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো এখন নতুন কার্যকরী কমিটি গঠনের প্রক্রিয়ার জন্যই আজকে মূলত বসা। আজকে সবার এজেন্ডাও ছিল তাই। সমিতির কনস্টিটিউশন অনুযায়ী কোনো কমিটি যখন মেয়াদ শেষ হয়ে যায় তখন একটা নির্বাচন কমিশন গঠন করা হয়। আবার যদি এটাই নির্বাচন কমিটি গঠন করার নিয়ম হলো মেয়াদ শেষ হওয়ার 3 মাস পূর্বে। তো যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হওয়ার পরে দীর্ঘদিন চলে গেলে তখন নতুন কমিটি গঠন থেকে সকল প্রক্রিয়া করার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির মাধ্যমে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া করা হয়। তো আমি সবাইকে অনুরোধ করব যে আজকে আমরা নতুন একটি আহ্বায়ক কমিটি, টুলটিগড় সমাজ কল্যাণ সমিতির একটি আহ্বায়ক কমিটি গঠন করি। সম্ভবত আহ্বায়ক কমিটিতে 5 সদস্যের হবে, যদি কনস্টিটিউশন হয়তো এখানে নাই, যদি থাকে দেখা যাবে। সর্বোচ্চ 5 সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠনের জন্য আমি সবাইকে বিনীত অনুরোধ করছি। একটি আহ্বায়ক কমিটি গঠন করলে তার মাধ্যমে 3 মাসের মধ্যে নতুন একটি হোক, সেটা নির্বাচন অথবা সাধারণ সভার বালক প্রস্তাব এবং সমর্থন ভিত্তিতে, দুটো অপশনই আছে। একটা অপশন হলো যদি সাধারণ সভায় সিদ্ধান্ত হয় যে আহ্বায়ক কমিটি গঠিত হবে প্রস্তাব এবং সমর্থনের মাধ্যমে, সেটাও সম্ভব। আবার যদি মনে করা হয় না যে আমরা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করব, সেটাও অপশন আছে। তো যে দুটি অপশন আছে সেটা আহ্বায়ক কমিটি গঠনের পরে পরবর্তী সাধারণ সভায় সিদ্ধান্ত সেটা করা হবে। তো আমি প্রথমেই, তারপরে যদি মনে করেন যে এই সভায়, আমার মনে হয় এই সভায় এই সিদ্ধান্তটা গ্রহণ করাটা ঠিক হবে না, কারণ অনেক কর্মী এখনো আমাদের সাধারণ সদস্য উপস্থিত নেই। আহ্বায়ক কমিটি চেষ্টা করবে সাধারণ সভার একটি বৃহৎ পরিসরে সবাইকে নিয়ে একটি সাধারণ সভা আহ্বান করা। এখন আমি আহ্বান করব যে আমাদের বক্তব্য আসা দরকার নতুন একটি আহ্বায়ক কমিটি 5 সদস্যের। এই বলে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। সালাম আলাইকুম। ধন্যবাদ সাহিল ভাইকে। এখন এই সম্বন্ধে যেহেতু আমাদের একজন লয়ার আছেন উপস্থিত, আমাদের অত্র এলাকার গর্ব সাহিল ভাইকে কিছু বলার জন্য। টুলটিগড় সমাজ কল্যাণ সমিতি আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার সমাজ কল্যাণ সমিতির সদস্য, কার্যকরী সদস্যবৃন্দ এবং অত্র এলাকার মুরব্বিয়ানগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টুলটিগড় সমাজ কল্যাণ সমিতি ঐতিহ্যবাহী সমিতি, পূর্বের ন্যায় নামকরা একটা সমিতি। সর্বপ্রথমে আমাদের টুলটিগড় হিসাবে একটা সমিতি করা হয়েছিল মিরাপাড়া এবং টুলটিগড় মিলে। পরবর্তীতে আমরা টুলটিগড় সমাজ কল্যাণ সমিতি হয়েছে। আমি বেশি বলবো না। আপনাদের সম্মুখে আমাদের সাবের সাহেব যে বক্তব্য দিয়েছেন, কাঠামোটা যে তৈরি করে দিয়ে আপনাদেরকে বলছেন যে সাধারণ সভায়
একটা ওই যে যেহেতু একটা সংবিধান আছে, সংবিধানের বাধ্যবাধকতা 3 মাস আগে যদি আবার নির্বাচন কমিশন আপনারা রেডি করতে পারেন তাহলে একটা হইতো, যেহেতু সময় চলে গেছে সেই হিসাবে সংবিধান আবার ইয়ে করতে হয় না। তা যাই হোক, আপনারা একটা ওই যে আহ্বায়ক কমিটি গঠন করার জন্য সবার মতামত দিবেন। আহ্বায়ক কমিটি গঠন করলে, যেহেতু আজকে এখানে সমিতির অনেক সদস্যরা এখানে উপস্থিত হন নাই এবং তাদেরকে রাইকাও আমরা যে করব, প্রাথমিকভাবে আমরা করবো, এটাও আপনাদের মতামত দিবেন। আর তারপরে যদি করা হয়ে যায় তা পূর্ণাঙ্গভাবে আমি সভাপতিকে বলবো, আহ্বায়ক কমিটিকে বলবো, মানে বৃহত্তর আকারে একটা সাধারণ সভা করার জন্য। সেই সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হবে যে কমিটি কীভাবে করা হবে, সিলেকশন না ইলেকশন ইত্যাদি ইত্যাদি আলোচনা করে আপনারা একটা রেজুলেশন তৈরি করবেন। আর আজকে একটা রেজুলেশন তৈরি করা উচিত আমি মনে করি। যেমন এখানে অনেক সদস্য আছেন, যারা আছেন তাদের একটা নাম তালিকাভুক্ত দস্তখত নেওয়া করা, একটা রেজুলেশন শুরু করে আমার মনে হয় ভালো। রেজুলেশনের মাধ্যমে আমরা আজকে জানতে পারবো যে আজকের সাধারণ সভায় যে আমরা কতজন ছিলাম কি ছিলাম না। অতএব এটা একটা করা দরকার। আর বেশি বক্তব্য রাখার প্রয়োজন নেই মনে করলাম না। আপনারা আসলে বৃহত্তর টুলটিগড় সমাজ কল্যাণ সমিতি আসলে একটা ঐতিহ্যবাহী সমিতি। আমি আবারও বলছি, সুনাম রক্ষার্থে আপনারা এই কমিটি সুন্দর করে এটা করেন, যাতে সমিতির প্রাণ ফিরে আসে এবং এলাকার সমাজ সেবার অর্থ কি, সমাজের কাজ করার জন্য তো সমিতি, সমাজের কাজ করবেন আপনারা, সুন্দরভাবে করবেন। এটা কমিটি যাতে আসে, আমরা সাধারণ সভার মাধ্যমে এটা করবো। তবে আজকে একটা আহ্বায়ক কমিটি হোক, আমার মতামত আছে। সেই বক্তব্য রেখে আমি আবার আমার বক্তব্য সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আর বক্তব্য দেওয়ার যেহেতু আমরা বক্তব্য দিচ্ছেন, এখন আমরা মুক্তভাবে একটু আলাপ আলোচনা করে একটু কথা বলছি যে একটা আহ্বায়ক কমিটি গঠন করার জন্য আপনারা করেন আর পাড়ার মোটামুটি এটা নিয়ে একটু মুক্ত আলাপ আলোচনা করে একটা আহ্বায়ক কমিটি গঠন করলে মনে হয় ভালো। অথবা আপনারা এখন মুক্তভাবে যে মাতান না পরিসরে আহ্বায়ক কমিটি গঠন লাগে সবার কথা শুনবো।